राम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान। अब तो कृपा करो राम, अब तो दया करो राम, अब तो कृपा करो राम, अब तो दया। নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। তো সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হলো যে আপনাদের যে প্রকারে আপনাদেরকে আরজি বাঁধা চলবে না, এরকমও কিছু ব্যাপার আছে যে প্রকারে আপনারা আরজি বাঁধতে পারবেন না। এটা কেন আপনাদেরকে বললাম এবং কেন আপনাদেরকে বলার ব্যাপারে আমি ভাবলাম, এই ব্যাপারটা হচ্ছে আমার কাছে ফোন এসেছিলো 2-4 দিনের মধ্যে, একটা ফোন এসেছিলো। তো উনি এমনভাবে আরজি বেঁধেছে, তো আমি বাগেশ্বর ধামে যখন ছিলাম তখন ওইখানেরই কেউ আমাকে বলেছিল যে এইভাবে আরজি বাঁধা যাবে না। এটা কিন্তু আমার আগে জানা ছিল না, কিন্তু আমি ওখানে গিয়ে আমি জেনেছি যে এই ব্যাপারে আরজি বাঁধা যাবে না। তো ব্যাপারটা কি কোন কোন ব্যাপারে আপনারা আরজি বাঁধতে পারবেন না, চলুন আপনাদেরকে আজকে বলে দিই। তো বলার আগে আমি আপনাদেরকে কিছু কথা আলোচনা করি। অনেকে আমার কন্ট্যাক্ট নম্বর চেয়েছে এবং হোয়াটসঅ্যাপে এমনিতে অনেক কমেন্টের মাধ্যমে অনেকে অনেক কিছু জানায় বা জানার চেষ্টা করে, আমি সেগুলো রিপ্লাই দিতাম। কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ইউটিউব থেকে মুছে ফেলেছি। এই জন্য মুছে ফেলেছি যে অনেকেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে ওদের ডাইরেক্ট কল করতো, আমি তো ডাইরেক্ট কল করতে বারণ করতাম, তো ডাইরেক্ট কল করতো, যার জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা মুছে দিয়েছি। তো আপনারা ইনস্টাগ্রামে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনস্টাগ্রামে মানে আমার ইউটিউব চ্যানেলে যে নাম আছে, ইনস্টাগ্রামে ওই নামেই সার্চ করবেন। আপনারা সার্চ করে আপনারা ইনস্টাগ্রামটা ফলো করে রাখবেন এবং ওখান থেকে আপনারা মেসেজ করবেন, মেসেজ দিয়ে আপনাদের নাম্বার ফোন নাম্বার দিবেন, আমি ওখান থেকে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করব। তো এই হলো আমার সঙ্গে কন্ট্যাক্ট করার যে এখন বর্তমানে সুবিধা আছে, এটাই এইভাবে কন্ট্যাক্ট আপনারা করতে পারবেন। ইনস্টাগ্রামের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। তো ইনস্টাগ্রামের আজকালের না করেও এখন প্রায় অনেকেই ব্যবহার করে ইনস্টাগ্রাম। তো যাই হোক, এখন কোন কোন ব্যাপারে আপনারা আরজি বাঁধতে পারবেন না। একজন ভাই আমাকে ফোন করেছিল, আমি তার কোনো ভয়েস রেকর্ডিং আপনাদেরকে শোনাচ্ছি না, কারণ কাউকে অপমান করা এটা আমার উদ্দেশ্য নয়। মানুষের কাছে সঠিক মানে খবরটাই পৌঁছে দেওয়া হচ্ছে আমার কাজ। তো চলুন আমি আপনাদেরকে বলে রাখি যে আপনার ধরুন কোনো শত্রু আছে, সেই শত্রুর আপনি কোনো বদলা নিতে চাইছেন, আপনারা এইরকম ধরনের কখনও আরজি বাঁধবেন না যে অমুক ব্যক্তির কোনো ক্ষতি হয়ে যাক, এরকমভাবে আরজি বাঁধবেন না, এতে কোনো কাজ হবে না। বাগেশ্বর ধাম কেবল আপনাকে কৃপা করবে আপনার মঙ্গলের জন্য, কোনো কারো ক্ষতি করবে না। তো আপনারা এই ধরনের আরজি বাঁধবেন না, এক নম্বর কথা হলো। আর দ্বিতীয় নম্বর কথা হলো যে আপনারা অনেকেই ভেবে থাকেন যে একজন ভাই যেটা ফোন করে আমাকে বলেছিল যে আমি 6টা পেশি করেছি কিন্তু আমি এখনও ফল পাইনি। আমি বললাম আপনার মনোকামনাটা কী ছিল? তো উনি বলল যে আমার মনোকামনাটা ছিল যে আমি একজন মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমি বললাম তাহলে কি বিবাহর ব্যাপারে আপনি আরজি বাঁধতে চাইছেন? তাহলে বিবাহর ব্যাপারে হলুদ কাপড়ে আরজি বাঁধুন। বলে না না, বিবাহের ব্যাপার নয়। বলে তাহলে কী ব্যাপার? আমি যখন বললাম কী ব্যাপার, তখন উনি বলল যে না আমি সম্পর্ক রাখতে চাইছি। তো ধরুন এইরকম ধরনের আরজি কেউ বাঁধবেন না, এরকম ধরনের আরজি শিকার হবে না। বিবাহ ব্যাপারে যদি আরজি হয় সেটা বাঁধতে পারেন। বিবাহ ব্যাপারে ওই আমার সঙ্গে একজন ভাই গেছিলো, উনি একটাই পেশি করেছিল। তো ওনার একটা পেশিতেই মোটামুটি ওনার বালাজি মহারাজ ওনাকে কৃপা করেছে। তো ওনার বিয়ে এই মাসেরই কত তারিখ আমাকে বলেছিল ফোন করে, তো আমার মনে নেই। তো যাই হোক, যদি আমি কোনোদিন পারি তো ওই ভাইকে ভিডিওর মাধ্যমে আনার চেষ্টা করব। কিন্তু আপনারা এরকম ধরনের কখনও বাঁধবেন না যে কারো ক্ষতি করবেন বা কাউকে বশীকরণ টাইপের কিছু করতে চাইছেন, এরকম ধরনের আরজি বাঁধবেন না। এরকম ধরনের আরজিতে আপনি কোনো ধরনের ফল পাবেন না। এটা জানিয়ে দেওয়াটা খুবই জরুরি ছিল, কারণ অনেকেই যদি ভুলভাল এইভাবে মনোভাব নিয়ে করে বেঁধে থাকে। এখন মানুষ তো অনেক প্রকারের মানুষ আছে, কার মনের ভাব কীরকম আছে সেটা তো বোঝা বড় দায়। মনোকামনা বলতে যে কোনো মনোকামনার ব্যাপারে বেঁধে দিল, সেটা তো আর ঠিক নয়। তো যার জন্য আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে লিখবেন মতামত আপনাদের। জয় শ্রী সীতারাম। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম।